নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, বিধানসভায় আজ জয়ীদের বিধায়ক যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ। বিধানসভায় উপস্থিত হয়েছেন নবনির্বাচিত বিধায়করা। আজ প্রথমার্ধে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ হবে। উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদ জেলার জয়ীরাও প্রথমার্ধে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেওয়ার কথা রয়েছে নদীয়া এবং ২২ পরগনার জয়ীদের। আজ এবং কাল ২৯০ জন বিধায়ক তারা শপথ নেবেন। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখেছেন। আর ১১টার সময় তার শপথ নেওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই শপথ বাক্য পাঠ করাবার যে প্রথা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তবে গুরুত্ব রাখবে আজ অবশ্যই যে ছবি লাগাতার সামনে এসছে। এর আগে গত ৫ বছর শুভেন্দু অধিকারী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, এবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় ঢুকলেন এবং তাকে গার্ড অফ অনার দেওয়া হলো। গুরুত্ব রাখছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খালেদ জামাল আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। খালেদ, যে ছবিটা এই মুহূর্তে চলছে জানান। দেখো, অন্যরকম পরিবেশ বলা যেতে পারে। যে মানুষ এক সময় বিরোধী দলের নেতা ছিলেন, তিনি এখন মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গার্ড অফ অনার নিলেন। এবং এই পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারপরে কিন্তু তিনি এখন নিজের কক্ষে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে কক্ষ, সেই কক্ষতে তিনি গেছেন। সেখানে যারা রয়েছেন বিধায়ক দলের যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করার পরে কিন্তু সরাসরি তিনি বিধানসভায় মূল যে স্থান রয়েছে যেখানে এই শপথ বাক্য পাঠ করানো হবে, তিনি সেখানে প্রবেশ করবেন। তার আগে কিন্তু সমস্ত যে তালিকা, অর্থাৎ প্রত্যেক নবনির্বাচিত বিধায়কদের যে তালিকা, সেই তালিকা হিসাবে প্রোটন স্পিকার তাপস রায় সে শপথ বাক্য পাঠ করানোর যে প্রক্রিয়া সেটা তিনি শুরু করবেন। যেহেতু তিনি গতকালই রাজ্যপাল থেকে শপথ গ্রহণ করে নিয়েছেন, সেক্ষেত্রে তার শপথ না হলেও বাকি ২৪০ জন বিধায়ক যারা রয়েছে তাদের কিন্তু শপথ গ্রহণ এই দুদিন ব্যাপী চলবে। প্রথম অর্ধে আমরা যেটা দেখছি যে ১ থেকে ৭০ নম্বর যে সমস্ত বিধানসভা রয়েছে, সে ১ থেকে ৭০ নম্বর বিধানসভার যে শপথ বাক্য পাঠ সেটা কিন্তু হবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। তারপরে পরবর্তীকালে ৩টে থেকে পরবর্তীকালে কিন্তু পরবর্তী সময় পর্যন্ত কিন্তু দ্বিতীয় অর্ধে অর্থাৎ ৭০-এর পরে ১৪৪টা যে বিধায়কগণ রয়েছেন তাদের কিন্তু শপথ বাক্য পাঠ অনুষ্ঠান চলবে। এবং তারপরে আগামীকাল বাকি যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের কিন্তু শপথ বাক্য পাঠ হবে। কিন্তু তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্স হিসাবে যে সমস্ত বিধায়করা নবনির্বাচিত বিধায়করা রয়েছেন তার মধ্যে শাসক দলের পাশে যারা বিরোধী দল রয়েছেন, বিরোধী দলেরও সমস্ত বিধায়করা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছেন এবং সেই সিকোয়েন্স হিসাবে শাসক এবং বিরোধী উভয় পক্ষের কিন্তু শপথ বাক্য পাঠটা হবে। এবং তার আগে যে সমস্ত প্রক্রিয়া আমরা দেখলাম রীতিনীতি হিসাবে যেটা গার্ড অফ অনার হয় এবং তার পাশাপাশি পরবর্তীকালে ডক্টর ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানানো, তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো, এই সমস্ত প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মূল যে আজকে শপথ বাক্য অনুষ্ঠান রয়েছে সেটা কিন্তু শুরু হবে এবং শুরু হবার পর এক এক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিশীথ প্রামাণিক তিনিও কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন। আরো যারা মন্ত্রীগণ রয়েছেন তারাও কিন্তু প্রবেশ করবেন এবং তারাও কিন্তু বিধায়ক, যেহেতু তারা মন্ত্রী হিসাবে তারা শপথ গ্রহণ করেছেন কিন্তু বিধায়ক হিসাবে একদম। খালেদ, আমরা এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখছি বিধানসভার অন্দরের, সঙ্গে থাকো তুমি। 2026 dated the 5th May of 2026 of the Election Commission of India shall make and subscribe an oath or affirmation. Sri Taposh Roy, Honorable Member and Speaker Pro Tem, has made an oath before the Honorable Governor yesterday. Now, as per the schedule, the Honorable Chief Minister of the State of West Bengal will first be administered oath or affirmation. আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
এটা করিনি অ্যাফার্মেশনে হ্যাঁ